নমস্কার। বাংলায় একটা কথা আছে, সুখে থাকতে ভূতে কিলায়। এই অবস্থাটাই হয়েছে আজকে আমার সাথে। দুপুরবেলা একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ ছিল, ভালো করে খাওয়া দাওয়া করলাম, বাড়ি আসলাম, এসে দেখলাম ফোনে এক ফোঁটাও চার্জ নেই, একটু কাজ নিয়ে বসবো। যাই হোক, ফোনটাকে চার্জে দিলাম, তাই ভাবলাম একটু ঘুমিয়ে নিই, কিন্তু ঘুমও আসছে না। কি করব অগত্যা মায়ের ফোনটা নিলাম, হইচই যেহেতু সাবস্ক্রিপশন নেওয়া আছে মায়ের ফোনে, নিয়ে দেখা শুরু করলাম নষ্ট নেট 2। যেহেতু নষ্ট নেটটা দেখেছিলাম, আমি জানিও না, ভুলেও গেছি কবে নষ্ট নেট দেখেছিলাম। মানে আমার মনে হয় ভিডিওতে মনে হয় সেটা রিভিউও করা আছে নষ্ট নেট নিয়ে। তা সত্যি বলছি, হইচই দিনকে দিন সেই একই টেমপ্লেট ফলো করে আসছে। ওই মহিলাদের ওপর অত্যাচার, স্বামী হচ্ছে ভিকটিম, এই স্বামীর পরকীয়া, এই যৌন সুশ্রুরি, এছাড়া হইচইয়ের মানে কিচ্ছু নেই আর কন্টেন্ট। মানে হইচইয়ের সিরিজ দেখা বা সাবস্ক্রিপশন নেওয়া হচ্ছে ভস্যে ঘি ঢালার মতো। এর আগে যে সমস্ত কন্টেন্টগুলো এসেছিল, যে ওমেন সেন্ট্রিক কাজ বলে দাবি করা হয়, বোধন, লজ্জা, কলঙ্ক, গভীর জলের মাছ, সম্পূর্ণা, গল্পের মধ্যে কিন্তু খুব একটা কিন্তু পরিবর্তন নেই, এই 19-20, ঠিক আছে। আর এখানে যত নিপীড়িত হচ্ছে সেই সমস্ত মহিলা, এই এক গদবাঁধা গল্প, সেই গল্পে প্রত্যেকবার যখন তার সিজন 2 যখন নিয়ে আসে, চরিত্র চেঞ্জ হয়ে যায়, নতুন কোনো একটা চরিত্র নিয়ে চলে আসলো, ঠিক আছে। ওই জি বাংলার যে সিরিয়ালগুলো যেরকম কুটকাচালি টাইপের সিরিয়ালগুলো হয়, আপনাদের বাড়িতেও দেখবেন সিরিয়ালগুলো দেখার জন্য আপনার জেঠিমা, কাকিমা, মায়েরা অপেক্ষা করে থাকে অধীর আগ্রহে। মানে ওইগুলো মিস হয়ে গেলে মানে বিরাট কিছু মিস হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। মানে সেই সময় একটা বাড়িতে একটা মানে মানে যুদ্ধের পরিস্থিতি, মানে এটা দেখতেই হবে। মানে সেই সময় যদি ইন্ডিয়ার খেলা চলে বা অন্য ভালো কিছু হোক, সেইগুলো দেখা যাবে না, ওইটাই দেখতে হবে। মানে এতটা ব্রেন ওয়াশ করে দেওয়া জিনিসপত্র, ঠিক আছে। যেরকম ওই ফুলকি হচ্ছে, তারপরে জগদ্ধাত্রী, তারপরে গীতা এলএলবি, ঠিক আছে। একটা সিরিয়াল আমি দেখছিলাম মানে কি, মানে ওই যখন বেরোয় তখনও সেই মহিলাটা একটাই ডায়লগ, আমার নাম হচ্ছে গীতা এলএলবি। এইগুলো মানে মাথার মধ্যে এমনভাবে সেট করে দিয়েছে, মানে এইগুলো ছাড়া যেন চলতেই পারে না। ঠিক একই রকমের গল্প। তোমার যদি ওমেন সেন্ট্রিক কাজ, আমি এর আগে প্রচুর ভালো ভালো কাজ দেখেছি বলিউডে, সেটা আপনাদেরকে নামগুলো বলে দিচ্ছি যে কোন কোনগুলো ভালো ভালো কাজ আছে। যেমন কুইন আছে, হিচকি আছে, পিঙ্ক আছে, মিস্টার চ্যাটার্জি ভার্সেস নরওয়ে আছে রানী মুখার্জির, তারপরে মিমি আছে, তারপরে ম্যারিকম আছে। প্রচুর ভালো ভালো কিন্তু বলিউডে ওমেন সেন্ট্রিক কাজ হয়েছে, ঠিক আছে। ইভেন হইচইয়ের অনেক ভালো ভালো কাজ কিন্তু আমরা দেখেছি, এগুলোর প্রশংসার দাবি রাখে। যেমন হচ্ছে তানসেনের তানপুরা, যেটা হচ্ছে বিক্রম চ্যাটার্জির, শুভশ্রী গাঙ্গুলির ইন্দুবালা ভাতের হোটেল, সকলেই দেখেছে কি পারফরমেন্স ছিল, কি কাজ করেছে। তারপরে আরেকটা বলি, সেখানে হচ্ছে সৌরভের হচ্ছে মন্টু পাইলট, গানগুলো এখনও ভালো। কিন্তু এই গদবাঁধা কাজ দেখতে সত্যি বস্তা পচা। এই নিয়ে কোনো আলাদা করে কোনো কিছু বলার প্রয়োজনই মনে করি না। মানে সাবস্ক্রিপশন নেওয়া হচ্ছে সবচেয়ে বড় বোকামি, মানে হইচইয়ের। কন্টেন্ট নিয়ে কোনো এরা চিন্তা ভাবনাই করে না। এই এক জিনিস ওই জি বাংলা সিরিয়াল, স্টার জলসা সিরিয়ালে যা দেখাচ্ছে, সেই সেম প্যাটার্ন, সেম জিনিস 7টা পার্টের মধ্যে এই সিরিজ করে এরা বের করে দিচ্ছে। এর চেয়ে আর বেশি কিছু না। তা যাই হোক, আপনারা যদি দেখে থাকেন, আপনাদের দেখতেই পারেন। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।